everyone, welcome to Sharon. এনইউএইচএম এর আন্ডারে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যে 86 শূন্য পদে স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়েছে, সেখানে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটি। বাকিরা সরাসরি স্কিপ করে চলে যেতে পারো, যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তাদের ভিডিওটি দেখার প্রয়োজন নেই। বাট যারা ফর্মটি ফিল আপ করতে চাইছো, অনেকের প্রসেস জানা নেই, তাদের জন্য আরও ভিডিওটি করা। নিজেরা নিজেদের মোবাইল থেকেই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো ফর্ম ফিল আপ করার জন্য কয়েকটা জিনিস যেটা প্রয়োজন। ফার্স্ট আমাদেরকে একটি ফটো, নিজেদের ফটো, সেটাকে 2 MBর মধ্যে কাট করে রেডি করে রাখতে হবে যদি নিজেরা মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করে থাকি, এবং একটি সিগনেচার 2 MBর মধ্যে আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। এর পাশাপাশি আমাদের মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, জিএনএম এর 3টে বা 4টে, বিএসসির ক্ষেত্রে যতগুলো মার্কশিট রয়েছে প্রত্যেকটাকে একটা ফাইলের বা একটা পিডিএফ এর ফরম্যাটে রাখতে হবে। এবং আমাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটার একটা পিডিএফ করে রাখতে হবে 2 MBর মধ্যে। এবং আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলে দিলাম, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো আমরা 2 MBর মধ্যে একটা পিডিএফ করে রেখে দেবো। ফর্ম ফিল আপ করার আগে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন, যেহেতু আমরা নিজেরা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছি, সেগুলো আমাদের এগুলো প্রয়োজন। তো অনেক ফটো রিসার্চ অ্যাপ রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা ফটো বা পিডিএফ ছোট বড় করতে পারি। তো সরাসরি আমরা প্রসেসে চলে আসছি। আমরা গুগলে চলে আসলাম। এখানে এসে আমাদেরকে সার্চ করে নিতে হবে কেএমসি, কারণ আমরা কেএমসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করতে পারবো। ডব্লিউবি হেলথের কোনো ওয়েবসাইট থেকে এই ফর্মটা ফিল আপ হবে না, কেএমসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা আমরা ফিল আপ করতে পারবো। তাই আমরা সার্চ করে নেবো কেএমসি। গুগলে আমরা কেএমসি সার্চ করার পর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে শো করছে আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে, কলকাতা পৌর সংস্থা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই ধরনের একটি পেজ আমাদের শো করছে। তো আমরা সরাসরি বাম দিকে চলে যাব, কারণ বাম দিকে আমাদের অনেকগুলো মেনু রয়েছে। মিউনিসিপ্যাল হিস্ট্রি, অ্যাবাউট আস, কেএমসি ডিপার্টমেন্ট, কেএমসি কন্ট্যাক্ট, এগুলো আমরা কিছুটা স্ক্রল করে যদি নিচের দিকে যেতে থাকি, নিচের দিকে আমরা এখানে দেখতেই পাচ্ছি রয়েছে রিক্রুটমেন্ট, রেজাল্ট অথবা ট্রেনিং। এই অপশানে আমরা ক্লিক করে নেব। এই অপশানে ক্লিক করে নিলেই এখন যে রিক্রুটমেন্টগুলো চলছে সেই ডিটেলসগুলো আমরা দেখতে পাবো। তো এখানে এনগেজমেন্ট অফ 86 নাম্বার অফ স্টাফ নার্স কন্ট্রাক্টুয়াল ফর খিদিরপুর ইউসিএইচসি ইন দ্য কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি। তো এখানে আমরা নোটিফিকেশন নাম্বারটা একটু খেয়াল করব। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে 08, এটা আমরা খেয়াল করব, কারণ আমাদের পরবর্তীকালে ফর্ম ফিল আপের সময় প্রয়োজন পড়বে। আরও নিচে একটি ল্যাব টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, সেটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে 07। তো এগুলো আমরা দেখে নিলাম। আরও নিচে রয়েছে ফার্মাসিস্টের 06 দিয়ে। তো এখানে আমরা সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবো না। এখানে আমরা যদি ক্লিক করে নিই, এখানে ক্লিক করে নিয়ে নোটিফিকেশানটা আমরা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা যখন ডাটা আপডেট করব কী কী ডাটা আমাদের প্রয়োজন পড়বে সেটা দেখে নিতে পারবো। তো এখানে আবারও দেখিয়ে দিচ্ছি যে 86টি শূন্যপদ রয়েছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি। সেই 86টি শূন্যপদ আনরিজার্ভের জন্য রয়েছে 33, বাকি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন রয়েছে। একটু দেখে নিও, অত সময় নষ্ট করার আমাদের প্রয়োজন আশা করি পড়বে না। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 25/3/2026, 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি চলছে। উপরে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে স্টাফ নার্স ফর খিদিরপুর ইউসিএইচসি। তো এখানে আমরা নিচের দিকে চলে যাব। জিএনএম বা বিএসসি নার্সিং প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্যালারি 25,000 টাকা পার মান্থ। তো এখানে আমাদের কয়েকটা বিশেষ বিশেষ নাম্বার এখানে ডিভিশন রয়েছে। আমরা 12-এ যে মার্কস পেয়েছি সেখান থেকে 20 নেওয়া হবে, জিএনএম বিএসসি থেকে 50 নেওয়া হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে সেটার উপর থাকছে 15, যার যেমন এক্সপিরিয়েন্স 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, সেটার উপর মার্কস রয়েছে। 1-এর নিচে থাকলে কোনো নাম্বার নেই। 1 বছরের বেশি বা 2 বছরের কম যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সে পাবে 3 নাম্বার, 2-এর বেশি বা 3-এর কম হলে 6 নাম্বার পাবে, 3-এর বেশি কিন্তু 4-এর কম হলে 9 নাম্বার পাবে। এরকম ক্যাটাগরি ওয়াইজ বা বিভিন্ন বেঞ্চমার্ক এখানে করে দিয়েছেন। এবং ইন্টারভিউ হবে, একটা ইন্টারভিউর উপর থাকছে 15 মার্কস, টোটাল 100 মার্কস। তো এখানে জেনারেল ফিজ ইনফরমেশন কিছু রয়েছে। এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো আমাদেরকে আপলোড করতে হবে, এজ প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড আমরা আপলোড করতে পারি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, ক্লাস 12 জিএনএম বা বিএসসি নার্সিং যতগুলো সেমিস্টার রয়েছে, সাপ্লিমেন্টারি যা কিছু রয়েছে, এবং পাস সার্টিফিকেট সমস্ত কিছু একটা লাগবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, যাদের কাস্ট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে সেটা তাদের লাগছে। ইকোনমিক্যাল উইকার সেকশন কারো যদি ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে সেটাও আমাদেরকে এখানে পুট করতে হবে বা আপলোড করতে হবে। তো এইগুলো আমরা আগে রেডি করে নেবো। এখানে যে 8টা পয়েন্ট বলা হয়েছে, 8টা ডকুমেন্টের জন্য আমাদের রেডি থাকে। এর পাশাপাশি একটা 2 MBর মধ্যে নিজের
একটা পাসপোর্ট সাইজ ফটো যেন হয়ে থাকে এবং একটা সিগনেচার 2 MB এর মধ্যে যেন হয়ে থাকে। সিগনেচার এবং আমাদের ফটো এই দুটো হয়ে যাবে জেপিজি বা পিএনজি এই ফরম্যাটে, এবং বাকিগুলো সব পিডিএফ ফরম্যাটে আমাদেরকে রেডি করে রাখতে হবে। তো এগুলো আমরা যদি কম্পিউটার সেন্টার থেকে গিয়েও করি ফর্ম ফিল আপ করে দিতে পারবে, নিজের মোবাইল থেকে যখন আমি এটা এখন করে দেখাবো নিজের মোবাইল থেকে সেই হিসেবে আমরা করে নিতে পারি। অলরেডি অনেকটা বোকা হয়ে গেছে, সরাসরি আমরা এবার চলে যাব আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে। একইভাবে যেমন আমরা এই ওয়েবসাইটে কেএমসি সার্চ করে এসেছিলাম, এখানে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কেএমসি রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট গাইডলাইন কেএমসি রেজাল্ট। তো সরাসরি আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি পেজ ওপেন হবে। এই ধরনের পেজ যখন ওপেন হবে তখন আমাদেরকে কীভাবে ফর্মটা ফিল আপ করবো সেটা দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি একটা এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট অলরেডি একটা ক্রিয়েট করা হয়েছে কেএমসির আন্ডারে। তো এটা আমি আগে লগ আউট করে দিলাম। এখানে লগ আউট করে দিলে আমরা আমাদের যে মেন প্রবলেমটা হবে সেই মেন প্রবলেমটা প্রত্যেকে ফেস করতে পারবো। এখানে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করে নেব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের এই ধরনের পেজ ওপেন হবে, প্রত্যেকের ওপেন হবে। যারা যারা প্রথম এখানে ফিল আপ করছি তাদের প্রত্যেকেরই এটা ওপেন হবে, বাট যদি আমরা সাইবার ক্যাফ থেকে করি সেই প্রবলেমটা আমাদের থাকবে না। তো এখানে ওয়েলকাম টু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের যেহেতু ওয়েলকাম করছে সেক্ষেত্রে আমরা অবশ্যই কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর এখানে আমাদেরকে মোবাইল নাম্বার বসাতে হবে, নিজেদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবো এবং এখানে যে ক্যাপচা কোডটা বসানো হয়েছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে আমাদের এটা বসালাম। নেক্সট আমাদের রয়েছে লগ ইন আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের এখানে ওটিপি এন্টার ওটিপির কথা বলা হয়েছে। একটা মোবাইল নাম্বার যেটা আমরা দিলাম তাতে একটা ওটিপি আসার কথা, সেই ওটিপিটা আমাদের আসবে। যদি না আসে আমরা রিসেন্ড করতে পারবো। ওটিপি এখনো পর্যন্ত আমাদের আসেনি, কিছুটা ওয়েট করে যাই, বাট খুব বেশিক্ষণ সময় লাগবে না। রিসেন্ড করলাম, ওটিপি হ্যাজ বিন সেন্ড, রিসেন্ড। আশা করি এবার ওটিপি আমাদের চলে আসবে। ওটিপি আমাদের চলে আসবে 998856 998856। নেক্সট আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমরা আগে যে পেজটা শো করেছিলাম সেই পেজটা এখানে শো করেছে। দেখো আমাদের ডান দিকে রয়েছে অভিজিৎ ভৌমিকের একটি প্রোফাইল ক্রিয়েট হয়েছে, সেই প্রোফাইলটা এখানে শো করছে। তো এখানে আমাদের এই ধরনের পেজই ওপেন হবে। আমরা সরাসরি বাম দিকে নিচে চলে যাবো, এখানে অনেকগুলো মেনু রয়েছে। এখানে একদম সবার শেষে রয়েছে রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করব। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে আমাদের এই ধরনের পেজ ওপেন হবে। অনলাইন অ্যাপ্লিকেশন মেনটেন্যান্স, সিটিজেন লগ ইন, অনলাইন নিউ অ্যাপ্লিকেশন এন্ট্রি, অনলাইন অ্যাপ্লিকেশন সার্চ। আমরা অ্যাপ্লিকেশন করার পর সার্চ করতে পারি কি কন্ডিশনে রয়েছে, ক্যান্সেল হয়েছে কিনা। অনলাইনে আমরা নিউ এন্ট্রি ক্লিক করবো, তাই আমরা প্রথমে অনলাইন নিউ অ্যাপ্লিকেশন এন্ট্রি এখানে ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পর আমাদের নোটিশ রেফারেন্স নাম্বার চাওয়া হয়েছে, এখানে আমরা সিলেক্ট করবো জাস্ট। দেখো এখানে আমাদের কেন প্রয়োজন পড়ছে বা কেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আমরা মনে রাখতে বলেছিলাম। এখানে 678 তিনটে এবং তার নিচে আরও একটি নোটিফিকেশন নাম্বার শো করছে। তো আমরা কোনটা অ্যাপ্লিকেশন করবো, আমাদের স্টাফ নার্সের যে অ্যাপ্লিকেশন ছিল সেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল 08। এখানে আমরা ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এখানে সিলেক্ট করতে হবে। স্টাফ নার্স অলরেডি চলে এসেছে যেহেতু আমরা 8 নম্বরের নোটিফিকেশন নাম্বার চুজ করেছি। নেক্সট আমাদের এখানে ফার্স্ট নেম বসাতে বলা হয়েছে, ফার্স্ট নেম আমরা অবশ্যই এখানে বসাবো। নেক্সট আমাদের মিডিল নেম বসাতে বলেছে, যদি থেকে থাকে বসাবো, না থাকে তাকে কোনো ব্যাপার নেই। ফাদার্স নেম এখানে বসাতে বলা হয়েছে, ফাদার্স নেম আমরা এখানে বসিয়ে দেবো। এখানে ফাদার্স নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম যা আছে সব একসাথে বসাবো। মাদার্স নেম এখানে চাওয়া হয়েছে, সব একসাথে বসিয়ে দেবো। ম্যারিটাল স্ট্যাটাস এখানে বসাতে বলা হয়েছে, বসিয়ে দেবো। যারা ম্যারিড তাদের স্পাউস নেম এখানে বসাতে হবে। অ্যাপ্লাইড অ্যাজ কী হিসাবে আমরা অ্যাপ্লাই করছি, কোন ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করছি, ইডব্লিউএস, ওবিসি, জেনারেল, যা হিসেবে অ্যাপ্লিকেশন করছি সেটা আমরা এখানে বসাবো। জেন্ডার আমাদেরকে চুজ করতে হবে। ন্যাশনালিটি আমাদেরকে চুজ করতে হবে, ইন্ডিয়ান ম্যান্ডেটরি হতেই হবে। কাস্ট এখানে চুজ করতে হবে, যার যেটা রয়েছে সেটা এখানে বসাবে। রিলিজিয়ান যার এখানে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো আমরা। ইমেল আইডি এখানে আমরা বসাবো। ইমেল আইডির জায়গায় এখানে দেখবে বড় হাতে সব উঠছে, ছোট হাতের কিছু আসছে না, সেটা ব্যাপার নয়, সেটা আমাদের প্রবলেম। আমরা ছোট হাতের বড় হাতে যাই করি না কেন ওখানে একটাই শো করবে। এখানে আমরা ইমেল আইডি বসিয়ে দিলাম, মোবাইল নাম্বার তো বসিয়ে দিয়েছি কারণ লগ ইনের সময় আমরা মোবাইল নাম্বার দিয়েছিলাম। নেক্সট ডিফারেন্টলি এবেল, যদি আমাদের কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, পিডব্লিউ সার্টিফিকেট থেকে থাকে সেটা আমরা এখানে
টিক চিহ্ন দেবো, যদি না থেকে থাকে টিক চিহ্নটা আমরা হটিয়ে দেবো। নেক্সট রয়েছে ফটো অফ অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লিকেশন করছে তার এখানে ফটো লাগবে। এখানটা দেখো 2 MB জেপিজি অথবা জেপিএনজি এই ফরম্যাট হতে হবে। পিডিএফ এর ফরম্যাট কেউ দেবে না, কারণ পিডিএফ এর ফরম্যাট শো করে না অ্যাপ্লিকেশনে। তো এখানে চুজ ফাইল আমরা ক্লিক করব, আমাদের যেখানে ফটো রয়েছে সেখানে থেকে আমরা ফটোটা এখানে আপলোড করে দেবো। তো ফটো ভিডিও আমরা এখানে ক্লিক করে নিলাম, দেখে নিতে হবে কোথায় আমাদের ফটো রয়েছে। গ্যালারিতে চলে গেলাম, গ্যালারিতে আমাদের ফটো রয়েছে, তো যার যেখানে রয়েছে সেখান থেকে চুজ করে নিন। ফটো আমাদের এখানে সিলেক্টেড হয়ে গেছে, ফটো এখানে চলে এসেছে। নেক্সট আমরা সিগনেচারে চলে যাব, সিগনেচার যেখানে আমাদের রয়েছে একইভাবে সিগনেচার আমরা চুজ করে নেব। একইভাবে আমরা চুজ করে নেব। আমাদের এখানে সিগনেচারও চুজ করা হয়ে গেছে, সিগনেচার এখানে শো করছে। নেক্সট আমাদের রয়েছে এখানে অ্যাড্রেস লাইন, কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস আপনাকে ফার্স্ট বসিয়ে নিন। এখানে আমরা ভিলেজ থেকে শুরু করে ভিলেজ পোস্ট যার যা আছে বা যার ওয়ার্ড ফোয়ার্ড রয়েছে সমস্ত একবারে বসিয়ে দেবো, কারণ দ্বিতীয়বার আমাদের বসানোর জায়গা থাকবে না। বসিয়ে দিলাম কমিউনিকেশন অ্যাড্রেস। যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে এখানে আমরা বক্সে টিক দেবো, অটোমেটিক্যালি এটা পার্মানেন্টে পুট হয়ে যাবে। নেক্সট আমাদের রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আমরা আস্তে আস্তে বসাবো। কী কী বসাবো? আমরা মাধ্যমিক থেকে শুরু করব, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জিএনএম যা যা রয়েছে সেটা আমরা এখানে পুট করবো, বা প্রফেশনাল যা যা যেটা রয়েছে সেটা এখানে অ্যাড করবো। তো ফার্স্ট আমরা এখানে কোয়ালিফিকেশান দেখে নেবো কি কোন কোন থেকে চাওয়া হচ্ছে। 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, প্রফেশনাল। ফার্স্ট আমরা 10 বসিয়ে দিলাম। কোয়ালিফিকেশান এখানে আমরা জাস্ট এমপি পাস লিখে দেবো, আর কিছু লেখার প্রয়োজন নেই। কোন বোর্ড থেকে আমরা পাস করেছি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কোন ইনস্টিটিউট থেকে আমরা পাস করেছি? স্কুলের নাম আমরা এখানে বসিয়ে দেবো। নেক্সট কোন ইয়ার আমরা পাস করেছি সেটা আমাদের এখানে বসাতে হবে। টোটাল মার্কস কত নাম্বারের মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি সেটা বসাবো। মার্কস অবটেন কত মার্কস আমরা পেয়েছি সেটা আমরা এখানে বসাবো। পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। সিজিপিএ আমাদের এখানে দেওয়ার দরকার নেই, যাদের সিজিপিএ রয়েছে তারা সিজিপিএর মার্কস বসাবে। আপলোড ফাইল, এখানে আমরা আপলোড ফাইলের ক্ষেত্রেও একইভাবে চুজ ফাইলের অপশানে ক্লিক করব। চুজ ফাইলের অপশানে ক্লিক করার পর যেখানে আমার ফাইল রয়েছে সেই জায়গাতে আমরা চলে যাব। যেহেতু আমরা মাধ্যমিকের ডিটেলস দিচ্ছি সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে কোথায় আমাদের ডকুমেন্ট রয়েছে। তো এখানে আমাদের মাধ্যমিকের মার্কশিট আমরা এখানে ক্লিক করে নিলাম, মাধ্যমিকের মার্কশিট আমাদের এখানে চলে এসেছে। তো এখানে আমরা অ্যাড রো অপশান ক্লিক করে বাকিগুলোতে আসতে পারি। তো অ্যাড রো অপশান আমরা ক্লিক করব, লোডিং হচ্ছে, চলে আসলো। অবশ্যই এখানে চুজ ফাইলের জায়গায় বা ডাটা ফাইল আপলোড ফাইলের জায়গায় আগে ফাইল চুজ করবে, তারপর নেক্সট অপশানে যাবে, কারণ ওটা না কমপ্লিট করলে আমরা কিন্তু পরের ফাইলে যেতে পারবো না বা এখানে অ্যাড রো করতে পারবো না। তো এখানে আমরা 12-এর ডাটা ধরলাম। ইন্টার এডুকেশন কোয়ালিফিকেশান এইচএস পাস। কোন বোর্ড থেকে আমরা পাস করেছি? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ইনস্টিটিউট কোন স্কুল থেকে আমরা পাস করেছি সেটা আমরা এখানে বসাবো। কোন বছর আমরা পাস করছি সেটা আমরা এখানে বসাবো। কত নাম্বারের মধ্যে আমরা পরীক্ষা দিচ্ছি সেটা আমরা এখানে বসাবো। কত মার্কস আমরা অবটেন করছি সেটা এখানে বসাবো। সিজিপিএ এখানে ব্যাপার নেই, চুজ ফাইল অপশানে ক্লিক করব। চুজ ফাইল অপশানে ক্লিক করে আমরা আমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে পুট করে দেবো। নেক্সট আমরা এখানে চলে যাবো অ্যাড্রোতে ক্লিক করব। অ্যাড্রোতে ক্লিক করার পর আমরা একদম সরাসরি আর কোনো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন নেই, আমরা প্রফেশনাল অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা কোন কোর্স করেছি? জিএনএম বিএসসি সেটা বসাবো। কোন বোর্ড থেকে করেছি? ডব্লিউবিএনসি থেকে করেছি সেটা বসাবো। ইনস্টিটিউট নেম কোন স্কুল থেকে করেছি। কোন বছর আমরা পাস আউট করছি সেটা আমরা এখানে বসাবো, 2023। কত মার্কসের মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি? 1600। কত মার্কস আমরা পেয়েছি সেটা এখানে আমাদেরকে বসাতে হবে।
এখানে আমরা মার্কস বসালাম এবং এখান থেকে আমাদেরকে চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। চুজ ফাইলে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু আমরা জিএনএমের বা বিএসসি নার্সিংয়ের মার্কস দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের যতগুলো মার্কশিট রয়েছে প্রত্যেকটা যেন অ্যাড থাকে। এর সাথে সাথে আমাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস আউট সার্টিফিকেট থাকে সেটার জন্য আমাদের অ্যাড থাকে। তো আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করবো। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর আমাদের যেখানে ফরম্যাট রয়েছে সেই জায়গা থেকে আমরা ফরম্যাটটা চুজ করে নেব। এখানে আমরা বসিয়ে দিলাম, ফাইল চুজ করে নিয়েছি। নেক্সট আমাদের অ্যাড টু অপশান করেও কোনো ফাইল নেই, কারণ এখানে আমাদের কোনো কিছু আর দেওয়ার নেই। তো এখানে আমরা একটা ডিলিট করে দিলাম। তো আমরা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জিএনএম এর ডিটেলস পুট করে দিয়েছি। নেক্সট আমরা চলে যাব আদার ডকুমেন্ট ডিটেলস। এখানে ডকুমেন্ট টাইপে কী বলা হয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। তো এখানে আমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দিই। ডকুমেন্ট নেম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এখানে আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করব। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর আমাদের যেখানে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট একইভাবে আমরা এখানে দিয়ে দেবো। এখানে আরও একটি পয়েন্ট উল্লেখ রয়েছে, এজ প্রুফ, ফটো আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ ম্যান্ডেটরি টু বি আপলোডেড। তো আমরা এখানে আবার অ্যাড টু অপশানে ক্লিক করব। এজ প্রুফ সার্টিফিকেট আমাদের যেহেতু চাওয়া হয়েছে সেহেতু আমরা এজ প্রুফ হিসাবে দেখলাম এজ প্রুফ। ডকুমেন্ট নেম আমরা অ্যাডমিট কার্ড দিচ্ছি, অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড যেহেতু আমরা দিচ্ছি এজ প্রুফ হিসেবে, তার ফাইল আমরা চুজ করে নেব। এখানে অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করে নিলাম। নেক্সট রয়েছে আমাদের অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে আমরা আধার কার্ড দিতে পারি, ADDRESS অ্যাড্রেস প্রুফ হিসেবে দিলাম। ডকুমেন্ট আধার। চুজ ফাইল অপশানে ক্লিক করব। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর আমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড আমরা এখানে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের এখানে সমস্ত ডিটেলস যেগুলো দিতে বলা হয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছি, এজ প্রুফ দিয়েছি, ফটো আইডেন্টি প্রুফ দিয়েছি, অ্যাড্রেস প্রুফ দিয়ে দিয়েছি, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলাম। এখানে আমরা এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা কতদিনের সেটা এখানে আমরা দিয়ে দিলাম। নেক্সট আমরা করা হয়ে গেছে, এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করে নেব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে রয়েছে কনফার্মেশন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডিটেলস। ইয়েস অপশানে ক্লিক করব। ব্যাস, সাকসেসফুল। এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীকালে এটা কাজে লাগবে। ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর আমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সার্চ করে দেখে নিতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে, কোনো কারো কোয়ারি থাকার প্রয়োজন নেই। ভিডিওটা অনেকটা লেন্দি রয়েছে, যার প্রয়োজন পড়েছে সেটা একটু দেখে নিতে পারো। আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ।